দেখতেই যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো কাতল ভাপা এরকম করে অনেকেই এখনও খাওনি। তো আজকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন করে বানাচ্ছি এটা। তো আগে মশলা নিয়েছি বেটে, সর্ষে বেশি করে দিয়েছি একটু, হালকা পেঁয়াজ আর হালকা হচ্ছে মানে কাঁচা মশলার মধ্যে যে পেঁয়াজ, রসুন, আদা অল্প করে, মানে বেশি মশলার দরকার নেই। যদি একটু গ্রেভিটা যদি কেউ বেশি খেতে চাও তাহলে বেশি করেও করতে পারো। তো আমার ছোট পাতিলটা ছোট, তো সেটাই সেই হিসাবেই আমি করে নিয়েছি। তো এখানে 5টা পিস দিয়েছি। আর এখানে মশলা শুধু জিরা আর একটু গরম দিয়েছি, আর তাছাড়া কাঁচা মশলাই সব। সর্ষে বাটাটা একটু বেশি করে দিয়েছি, যেহেতু এটা ভাপা। তো এইভাবে সব কিছু একসাথে দিয়ে তেলটা এইভাবেই দিয়ে দেবো যতটা লাগে আর কি। মাছ ভাজার আর মানে তেলটা কমই লাগে, মাছ ভাজলে তো একটু বেশিই লাগে তেল। তো দুইটা মিলেই যায়, যেহেতু মানে মশলাটার সাথে মেখে নিতে হবে। তো এভাবে ভালো করে ম্যারিনেট করতে হবে। আর মাছটা কিন্তু আগেও আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি, তো সেটা মাথায় রেখে একটু লবণ দিতে হবে, হলুদ দিতে হবে, লঙ্কা গুঁড়া, মানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে এভাবে বসিয়ে দিতে হবে। তারপর বসার পর এই রান্নাটা করলে কিন্তু একদম ধৈর্য সহকারে করতে হবে এটা। মানে যেখানেই করো, গ্যাসে করো আর যেখানেই করো, আঁচটা একদম আস্তে দিতে হবে। আর জলটা হাতে যেটা মশলা ছিল সেটা ধুয়েই দিয়েছি। তো ফ্লেমটা একদম আস্তে, মানে ছোট করে দিয়ে এটা চাপা দিয়ে রেখে এই পাশে হচ্ছে 10 মিনিট, আবার উল্টে দিয়ে এই পাশে 10 মিনিট রাখলেই হবে। রাখার পরে রান্না কমপ্লিট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। আর এইভাবে একবার হলেও করে খাবে। তো খুব সুন্দর কিন্তু টেস্টি হয়েছে, আমি খাওয়ার পর বলছি। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।